আখেরাত, কবরের ফিকির, আখেরাতের ফিকির, মৃত্যুর ফিকির। আমি আর তুমি ভাই, জোয়ান ছেলেরা, বাবা মনে রাখো, আব্বা তুমি আমি যদি সবাই মিলে এটা বুঝে নিতাম যে খাইয়া পইরা দুনিয়া সমান সমান, পেটে ভাতে দুনিয়া, এরপরে আর কিছু নাই। মৃত্যু মানে শেষ, মৃত্যু মানে হারিয়ে যাওয়া, মৃত্যু মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। না রে ভাব, আল্লাহ তাআলা বলছেন বান্দা মৃত্যু মানে নিশ্চিহ্ন না, মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা, মৃত্যু মানে আমার কাছে আসা, আমার কাছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি বলে দেন তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতঃপর তোমরা সকলেই ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের রবের কাছেই ফিরবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন মৃত্যু মানে তোমার চোখে, তোমরা মনে করেছো মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে আর কিছু দেখে না। আল্লাহ বলে না বান্দা, দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি। মৃত্যু মানে আমি তার চোখ আগের চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পারে। এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না, বাড়ে। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজ তোমার চোখের দৃষ্টি আল্লাহ বলছে মৃত্যুর পরে আরো তীক্ষ্ণ, আরো বেড়ে গেল, বেড়ে গেল। এখন তো আমি আধা কিলো দেখি না, কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান্নাম সরাসরি দেখবে। চোখের পাওয়ার বেড়ে যাবে, চোখের দৃষ্টি বেড়ে যাবে। এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়া না। এই একই কথা আল্লাহ তাআলা বারবার বলছেন, বারবার। আমরা হুজুররা, আমরা মোল্লা, আমরা মৌলবী, আমরা এই হুজুর, আমরা জীবন আপনাদেরকে আখেরাত, কবর, মৃত্যু, পরকাল এ কথা মনে করাই। কেন? অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে, আর কোনো কথা নাই, কেবল কবরের কথা কয়, কেবল আখেরাতের কথা কয়। হ ভাইয়া, আর কোনো কথা নাই। ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা, ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিং এর কথা, রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা, কাঠ মিস্ত্রির কাছে কেবল কাঠ টিন জলুই ফেরেক এটারই কথা। যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায়, সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না। মোল্লা, মুন্সি, মৌলবী, আলেম, ওলামা, আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে তৈরি করা, পরকালের জন্য তৈরি করা। আর খোদার কসম, এটাই সত্য যে আখেরাতের প্রস্তুতি, আখেরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি, এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা। আপনি মরে গেলেও আপনি চিন্তা করেন না আপনার ফুট বাঁচবে। আমি মরে গেলে, অনেক মানুষ আছে না, আমি মরে গেলে আমার জি ফুটটি কেমনে জানি চলবো। আমনের বাপ মরাতে আপনি যেমনি চলছেন, এই আমনে মরার পরেও আমনের জি ফুট এমনি চলবে। আপনি কোনো টেনশন করেন না। আপনি এত মিথ্যা বলার দরকার নেই। আপনি এত সুদ, এত কিস্তি, এত বাটফারি সিটারি জিফুতের লাগিয়া করছি না, না, লোভের কারণে করছেন, স্বার্থের কারণে করছেন। কোন সুদখোর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না। কোন কিস্তিখোর যারা কিস্তি নেয় এই হারামখোর মূলত স্ত্রী সন্তানের মায়ায় না, লোভে লোভে লোভে। আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে, হারাম দ্বারা তার সংসার করতে। আপনাকে আল্লাহ বলে নাই, নবী বলে নাই, রাষ্ট্র বলে নাই, মেম্বারে বলে নাই, চেয়ারম্যানে বলে নাই, এই পৃথিবীর কোনো পাগলেও বলে নাই। আমনের লোভ আপনারে সুদ খাওয়াইছে, আমনের লোভ আপনারে কিস্তি নেওয়াইছে। আপনি হারামখোর মিয়া। কোন হারামখোরের সন্তান মানুষ হয় না, আমি বলে গেলাম, লিখিত দিলাম, লিখিত। সুদখোরের সন্তান মানুষ হয় না।
কিস্তিখুরের সন্তান মানুষ হয় না, ঘুষখুরের সন্তান মানুষ হয় না। যদি বলেন মানুষ হইছে, আমারে বলেন, আমি দেখতে যাব। আপনি কি দেখাইবেন? মানুষ হয়েছে মানে হেতন পয়সা ইনকাম করে, 1 লাখ টাকা বেতন পায়। 1 লাখ টাকা বেতন পাইলে হেতের মানুষ কয়? আপনার এটা কে বলছে? কোথায় লিখছে? কোথায়? সে উপার্জনে না শিখছে মিয়া, সে পয়সা রোজগার করা না শিখছে আপনার সন্তান। টাকা উপার্জন করলে তো মানুষ হয়েছে বলে না। এই পৃথিবীর কোনো অভিধানে, কোনো ডিকশনারিতে কোথাও একথা লেখা নাই যে মানুষ কাকে বলে। যে উপার্জন করে টাকা, তাকে মানুষ বলে? তাকে বলে মানুষ মিয়া? কোথায় লিখছে এটা বলেন? পৃথিবীর কোথায় লিখছে এ কথা? ইনসান তো ভিন্ন কিছু, ইনসান তো ভিন্ন কিছু। উপার্জন, নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ, এটা তো পিঁপড়াও করে। একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি? পিঁপড়া। পিঁপড়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী, যে তার ওজনের চাইতেও ভারী জিনিস বহন করতে পারে। একটা হাতি সমপরিমাণ আরেকটা হাতি কান্দে লইতে পারত না, বুঝেন না? কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। এই জন্য পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী, সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস নেয়। এই জন্য ভাইয়া, বাবা, আখেরাত ভুলবেন না। বাবাদেরকেও বলি, আমার সাফ কথা, একটা লোক, আমি তো চ্যালেঞ্জ করছি, কোন বাপ, একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে 12 লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ পাঠাইছি, হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে, আল্লাহ জানে আমার কবরের আযাব মাফ করে দে, এই আশায় আপনি এমন খারাপ এনে দাঁড়াই বলেন, আপনি ছবি উঠাবেন, সবাই ছবি উঠেন। এবার যে এবার সুদে টাকা লইছে, লইয়া কিস্তিতে টাকা নিয়া এবার ফুতেরে বিদেশ পাঠাইছে, আল্লাহ জানে উনারে এবারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আখেরাতে জানে মাফ করে, এই আশায় এটা আমি কর। আসেন এখন, আসেন বলেন, একজন লোক বলেন, বুঝেন নাই কথা আমার? বলেন, আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশায়? কথা বলেন না কেন? আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায়? জাহান্নাম থেকে বাঁচার আশায়? দুনিয়ার লোভে। আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি 12 লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন, আমি একটা মেশিন বইয়ে এলাম, এরপরে হেতে টাকা দিব। তা নাই তো বলেন, দুনিয়ার আশা ছাড়া, সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন, বিল্ডিং করবেন, জমি কিনবেন, সংসার চালাইবেন, বাজার সদাই খাইবেন, আপেল মালটা খাবেন, এই তো দুনিয়ায় হইল। তো আখেরাত? আখেরাত ভুলে গেলেন, বাবাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয়, কিরে ফুতি কি শুরু করলি, কামে যাস না কা? কিন্তু আপনার ছেলে 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, একটা দিন পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? পরে জিজ্ঞাসা করেন না, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন, তুই মানুষ না জানোয়ার? পরে বলতে পারো। একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না? তোমার আল্লাহ নাই, তোমারে কেউ বানায় নাই, তুমি মাটির তলের থেকে বাইরিছ, তুমি আসমান থেকে পড়ে গেছ, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি তোমার কাছে কিছু চায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমায়, বেড়ার কোনো চিন্তাই নাই, ওনার কোনো ফিকিরে নাই, ওনার ফিকির শুধু টাকা, চাকরি, ব্যবসা, দোকানদারি, বিদেশ, পয়সা, এই জীবন। বলেন আব্বা,